অধিনায়ক সহ চোটের ধাক্কায় দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে একাধিক ক্রিকেটার অনুপস্থিত। সেই সাথে একের পর এক পরাজয়ে ক্লান্ত বিধ্বস্ত এক দলের পরিস্থিতিতে চলে গিয়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ দলই কি নাকি দুর্দান্তভাবে কামব্যাক করল। এমন জয় তো ইতিহাস রাঙিয়ে দেওয়া জয়, এমন জয় তো ফ্রেমে বাজিয়ে রাখার মতো জয়, এমন জয় তো চরমতম স্বস্তির এবং শীতলতম বাতাসের ধারা বয়ে দেওয়ার জয়। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে 201 রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জ্যামাইকাতে এবার টাইগারদের জয়টা 101 রানের। চতুর্থ দিনে 287 রানের চ্যালেঞ্জিং লক্ষ্যটা ওয়েস্ট ইন্ডিজকে ছুড়ে দেওয়ার পরপরই মনে হচ্ছিল কিছু একটা হবে। শেষমেশ তা হয়েছেও। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে 185 রানে। ম্যাচটা 101 রানে জিতে নিয়েছে বাংলাদেশ। বিরতির পর 4 উইকেটে 133 রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে গেড়ে বসা কাবেম হজকে 50-র পর ফেরান তাইজুল ইসলাম। 75 বলে 55 রান করে বিদায় নেন হজ। এর কিছুক্ষণ পর আউট হয়েছেন জাস্টিন গ্রেভসও। তার উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। 45 বলে 20 রান করে বিদায় নেন গ্রেভস। বাকি উইকেটগুলো দ্রুতই পড়েছে। জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাইজুল। পরে হাসান মাহমুদের জোড়া শিকারে ক্যামেরন রোচ এবং আলজারি জোসেফের বিদায় হয়েছে এবং 50তম ওভারের শেষ বলে শামার জোসেফকে আউট করলেন এই ম্যাচের স্টার বয় নাহিদ রানা। এর মাধ্যমেই 185 রানে খতম ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ পেয়ে গেল 101 রানের বিশাল এক জয়। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে 5 উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। 2টি করে উইকেট নেন তাসকিন এবং হাসান মাহমুদ। 1টি উইকেট তুলেছেন নাহিদ রানা। এরই মধ্য দিয়ে দুই দলের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে ড্র হয়েছে।